নজরে দেখে নেব আজকের খবর। রেমাল দাপটে বেসামাল গঙ্গাসাগর। কিছু ছোট বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের একটু বিপর্যস্ত হয়। যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন। দিনের আলোর ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়। তবে মূলত যে ভয়ের জায়গা ছিল, গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল, ভাঙতে পারে নদীর বাঁধ, ভাঙতে পারে বড় গাছপালা, বাড়িঘর, পানের বরজ, কিছু ঘরের চাল, ত্রিফলা, লাইট, গাছের ডাল ভেঙে পড়া এ সমস্ত থাকলেও নদী বাঁধ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনিক দিক থেকে। সরকারি উদ্যোগে নদী বাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আর্ত মানুষদের পাশে। রেমালের জেরে বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট এবং ভেসেল পরিষেবা। যদিও দুদিন আগে থেকেই ঘূর্ণিঝড়ের কারণে লাগাতার প্রচার চালানো হয়েছিল প্রশাসনের তরফ থেকে। ফেরিঘাট বন্ধ করার নির্দেশ আগে দেওয়া হলেও তীব্র ঝোড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টির কারণে গতকাল রাতেই বন্ধ হয়েছে নৃসিংহপুর ফেরিঘাট। তবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে নিত্যযাত্রীরা। কেউ ঘাটে বসেই পারাপারের অপেক্ষায় রয়েছেন, কেউ আবার বিকল্প রাস্তায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। যদিও বৃষ্টির কারণে বন্ধ বাস এবং অটো চলাচল, রাস্তায় মানুষের দেখা নেই বললেই চলে। ঝড়ের বেগে কিছু গাছ ভেঙেছে এবং ঝুলে গেছে বৈদ্যুতিক তার। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে স্থানীয় হরিপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর। গতকাল মধ্যরাত থেকে শক্তি বাড়িয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল, যা প্রভাব পড়তে দেখা গেল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও। প্রবল ঘূর্ণিঝড়ে মধ্যরাতে উড়ে গেল বসত বাড়ি টিনের চাল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারে শিশুসহ অন্যান্য সদস্যরা। ঘটনাটি নদিয়া শান্তিপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের রামনগর চরে।